সবাইকে আজকের ক্লাসে স্বাগত। এই ক্লাসে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড বা ইএসও 2025 গণিতের একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি? দ্বিতীয় মৌলিক সংখ্যার যোগফল 63 হলে তাদের বর্গের অন্তরফল কত হবে? অপশন এ 3717, অপশন বি 3727, অপশন সি 3177, অপশন ডি 3771। সঠিক উত্তরটা নির্ণয় করতে হবে। তোমাদের বলবো পুরো ভিডিওটা দেখার আগে এই পর্যন্ত দেখে ভিডিওটা পজ করে অঙ্কটা করার চেষ্টা করো। যদি না হয় তখন পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমার বিশ্বাস তোমরা অঙ্কটা বুঝতে পারবে। এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো এই উৎপাদক না করার জন্য আমাদের সেই সংখ্যাটা কাকে বলে সেটা দেখতে হবে। যেমন 2 জানতে হবে। 2 এর উৎপাদক কি কি আছে? 1 এবং মৌলিক সংখ্যা কাকে বলে? তাহলে 1 এবং সেই সংখ্যা 2 ছাড়া অন্য কোনো উৎপাদক নেই, তাই জন্য 2 একটা মৌলিক সংখ্যা। একই রকম ভাবে 3 সংখ্যাটার কেবলমাত্র দুটোই উৎপাদক আছে, কি কি? 1 এবং 3, ফলে 3ও একটা মৌলিক সংখ্যা। কিন্তু 4কে যদি আমরা দেখি তখন কি দেখব? 4-এর উৎপাদকের সংখ্যা হচ্ছে 3, কি কি? 1, 2 এবং 4। ফলে 1 এবং 4 ছাড়াও অন্য একটা উৎপাদক 2 আছে, তাই জন্য 4 মৌলিক সংখ্যা নয়, এটাকে আমরা বলছি যৌগিক সংখ্যা। তাহলে এখন আমরা মৌলিক সংখ্যাগুলো কি কি আছে সেটা দেখে নিই। 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 63 নিচে এই মৌলিক সংখ্যাগুলো আমরা পেলাম। এদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2, আর মৌলিক সংখ্যা যদি 2 না হয়, 2 এর থেকে বড় যে কোনো মৌলিক সংখ্যাই হচ্ছে বিজোড় মৌলিক সংখ্যা। তাহলে আমাদের দেয়া আছে দুটো মৌলিক সংখ্যা দেয়া আছে যাদের যোগফল হচ্ছে 63। তাহলে দুটো মৌলিক সংখ্যা 63 ওই দুটো মৌলিক সংখ্যার কোনোটাই যদি 2 না হয়, তাহলে অবশ্যই ওই দুটো মৌলিক সংখ্যা কিরকম হবে? বিজোড় হবে। এখন দুটো বিজোড় সংখ্যার যোগফল একটা জোড় সংখ্যা, ফলে সেটা 63 হতে পারবে না, কারণ 63 হচ্ছে একটা বিজোড় সংখ্যা। ফলে যেহেতু দুটো মৌলিক সংখ্যার যোগফল 63, তাই জন্য অবশ্যই তাদের মধ্যে একটা সংখ্যা হবে 2। অর্থাৎ অন্য মৌলিক সংখ্যাটা কত হবে? 63 - 2 = 61। তাহলে দুটো মৌলিক সংখ্যার যোগফল 63 হলে মৌলিক সংখ্যা দুটো কি কি হবে? একটা হচ্ছে 2, অন্যটা হচ্ছে 61। অতএব তাদের বর্গের
অন্তর্ফল, অন্তর্ফল মানে হচ্ছে বিয়োগ, তাহলে তাদের বর্গের অন্তর্ফল হবে 61 বর্গ বিয়োগ 2 এর বর্গ সমান 61 যোগ 2 ইন্টু 61 মাইনাস 2। এখানে আমরা কি করলাম, a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই সূত্রটা প্রয়োগ করলাম। তার মানে 63 গুণ 59। এখন 63 কে 59 দিয়ে গুণ করে আমরা কি পাচ্ছি একটু দেখে নিই। আমরা পাচ্ছি 3717। তাহলে 3717 দেখা যাক কিনা। হ্যাঁ, অপশানে আছে। সেটা কত? হ্যাঁ, 3717 মানে অপশান এ। তাহলে সঠিক উত্তর অপশান এ। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।